রাজধানীর দক্ষিণখান, আশকোনা, ভাটারা সহ আশপাশের এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন গ্যাসের সংকট। রমজানে এই সংকট তীব্র আকার নিয়েছে। দিনের বেলা গ্যাসের চাপ না থাকায় রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে রাত পর্যন্ত। ফলে রোজাদারদের ইফতারের খাবার রান্নার বদলে কিনতে হচ্ছে বাইরে থেকে। ইফতারের পরে যখন গ্যাস আসে তখন আমরা সারাদিন রোজা রাখি, কি নামাজ পড়বো না ইফতার করবো নাকি রান্না করব। উত্তরখান, দক্ষিণখান সহ আশপাশের এলাকায় গ্যাসের জন্য হাহাকার চলছে দীর্ঘদিন ধরে। ফলে অনেকেই লাইনের গ্যাস ছেড়ে সিলিন্ডার ব্যবহারে বাধ্য হচ্ছেন। এটা আসলে মানে নেওয়ার মতন না। আমরা সিলিন্ডারও ব্যবহার করে কিনি, আবার গ্যাসের বিলে দেবো, এটা কি আসলে সম্ভব নাকি? শুক্র শনি থাকে আর থাকে না, তাছাড়া আমরা রান্না বান্না করতে পারি না, সারাদিনে গ্যাসের জন্য বসে থাকতে হয়। একদিকে গ্যাসের তীব্র সংকট, অন্যদিকে দফায় দফায় বাড়তি বিলের খড়গ। মূল্যস্ফীতির এমন সময়ে রাজধানীবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। গ্যাসের দাম বাড়ানোর জন্য আমাদের অনেক ক্ষতি হইতেছে। সিলিন্ডার গ্যাস কিনা পাক করতে হয়, সেটার বিলও দিতে হইব, এটার বিলও দিতে হইব, তাহলে কি আমরা পাবলিক মরণ? দক্ষিণখানের মতো গ্যাস সংকট শুরু হয়েছে রাজধানীর মোহাম্মদপুর, আজিমপুর, মণিপুরিপাড়া, রামপুরা, উত্তরা সহ আরও কয়েক এলাকায়। শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানোয় এমন পরিস্থিতি হয়েছে বলে জানালেন তিতাসের অপারেশন পরিচালক। ঈদের এই সিজনটাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলি তাদের প্রোডাকশনটা ফুল ক্যাপাসিটি রাখে, অনেক সময় মোর দেন তাদের ক্যাপাসিটি তারা ব্যবহার করে। এই কারণে গ্যাসটা কিছুটা হলেও তো মানে ঢাকা শহরে কিছুটা হলেও মানে সমস্যা। তবে ঈদের পর সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে গ্যাস সংকট কমে আসবে বলেও জানালেন তিনি।